30 দিনে নিজেকে বদলে ফেলুন সিরিজে আপনাকে স্বাগতম। পর্ব 1, ঈমান দুর্বল হয়ে যায় কেন, 7টি কারণ ও আল্লাহর পথে ফিরে আসার উপায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিও শুরু করি। আপনার কি কখনো মনে হয়েছে আপনি আগের মতো নেই? আগে নামাজ পড়তে ভালো লাগতো, আগে কোরআন পড়লে মন শান্ত হতো, আগে গুনাহ করলে অন্তরে একটা অপরাধ বোধ কাজ করত, কিন্তু এখন নামাজ পড়তে ভালো লাগে না। কোরআন খুললে মন অন্যদিকে চলে যায়, দোয়া করতে বসলে মাথায় হাজার চিন্তা আসে, আর কোনো গুনাহ হয়ে গেলে মনে হয় পরে তাওবা করব। যদি আপনার জীবনে এমনটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা শুধু ঈমান দুর্বল হওয়ার 7টি কারণ জানব না, শেষে আমি আপনাকে একটি খুব সহজ 3টি ধাপের আজকের চ্যালেঞ্জ দেব, যেটা আজ রাত থেকেই শুরু করতে পারবেন। আর হয়তো ভিডিওর শেষে আপনি নিজের সম্পর্কে এমন একটি বিষয় বুঝতে পারবেন যেটা এতদিন খেয়াল করেননি। চলুন শুরু করি আজকের আমাদের 30 দিনে নিজেকে বদলে ফেলুন সিরিজের প্রথম পর্ব। প্রথমে একটা গল্প বলি। একজন যুবক, তার নাম রায়হান খারাপ মানুষ নয়। সে নামাজ পড়ে, বাবা মাকে সম্মান করে, মাঝে মাঝে কোরআন পড়ে এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু একদিন তার খুব ব্যস্ততা ছিল। সে ভাবলো আজ নামাজটা একটু পরে পড়বো। পরের দিনও একই ঘটনা। তারপর একদিন, 2 দিন, কয়েকদিন ধীরে ধীরে নামাজের প্রতি সেই আগ্রহটা কমতে শুরু করলো। আগে ঘুমানোর আগে কয়েক পৃষ্ঠা কোরআন পড়তো, এখন সেই সময়টা চলে যায় মোবাইল স্ক্রল করতে করতে। আগে কোনো খারাপ কিছু দেখলে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিত, এখন নিজেকে বলে এতে এমন কি হয়েছে। আগে ভুল হলে সঙ্গে সঙ্গে তওবা করত, এখন বলে পরে তওবা করব। এভাবেই কয়েক মাস চলে গেল। এক রাতে রায়হান বিছানায় শুয়ে হঠাৎ নিজেকেই প্রশ্ন করলো, আমি তো আগে এমন ছিলাম না, তাহলে আমার মধ্যে এই পরিবর্তনটা কেন এলো? তার কাছে টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, বন্ধু ছিল, বিনোদন ছিল, জীবনের অনেক কিছুই ছিল, কিন্তু একটা জিনিস যেন ধীরে ধীরে কমে যাচ্ছিল, অন্তরের প্রশান্তি। এখন একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, রায়হানের গল্পটা কি কোনোভাবে আপনার গল্পের সঙ্গে মিলে যায়? যদি মিলে যায় তাহলে হতাশ হওয়ার কিছুই নেই, কারণ নিজের ঈমান দুর্বল হয়েছে এটা বুঝতে পারাটাই হতে পারে আপনার ফিরে আসার প্রথম ধাপ। এবার চলুন দেখি কোন কোন কারণে আপনার ঈমান দুর্বল হয়ে যেতে পারে। কারণ 1, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর সমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ। একটু নিজের দিনের হিসাব করুন। আমরা কতক্ষণ মোবাইল ব্যবহার করি, কতক্ষণ সোশ্যাল মিডিয়া দেখি, কতক্ষণ ভিডিও দেখি, কতক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করি, আর আল্লাহকে স্মরণ করার জন্য কতটা সময় রাখি। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, মোবাইল ব্যবহার করা বা দুনিয়ার কাজ করা নিয়ে সমস্যা নয়। সমস্যা তখনই হয় যখন দুনিয়ার ব্যস্ততা আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। আমরা যদি সারাদিন বাইরের শব্দে ব্যস্ত থাকি তাহলে অন্তরের নীরবতায় আল্লাহকে স্মরণ করার সুযোগ কমে যায়। তাই ঈমান শক্ত করার জন্য প্রথমে কাজ হতে পারে প্রতিদিন আল্লাহর জন্য নির্দিষ্ট সময় রাখো। সকালে কয়েক মিনিট, নামাজের পর কয়েক মিনিট, ঘুমানোর আগে কয়েক মিনিট, অল্প দিয়ে শুরু করুন। কারণ পরিবর্তন সব সময় বড় কোনো কাজ দিয়ে শুরু হয় না, অনেক সময় একটি ছোট অভ্যাসই বড় পরিবর্তনের শুরু। কারণ 2, নামাজে অবহেলা।
এবার নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করুন, আমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? খাওয়ার সময়, ঘুমানোর সময়, কাজের সময়, নাকি সেই সময় যখন আমি আমার রবের সামনে দাঁড়াই? নামাজ আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু অনেক সময় আমরা নামাজকে অগ্রাধিকার না দিয়ে বলি একটু পরে পড়ব, এই কাজটা শেষে করি, আজকে খুব ক্লান্ত। সমস্যাটা এখানেই, কারণ পরে শব্দটি অনেক সময় আমাদের অভ্যাসের অংশ হয়ে যায়। আজ বললাম পরে, কালও বললাম পরে। এক সময় নামাজের প্রতি অবহেলাটা স্বাভাবিক মনে হতে শুরু করে। তাই আজ থেকে ছোট্ট একটা পরিবর্তন করুন। আজান শুনলে নিজের কাজের মধ্যে নামাজকে জায়গা দিন। নামাজে মনোযোগ একদিনে আসবে না, কিন্তু চেষ্টা করতে হবে। নামাজের অর্থ বোঝার চেষ্টা করুন। যে সূরাগুলো পড়েন সেগুলোর অর্থ জানুন। আর নামাজকে শুধু একটি কাজ হিসাবে নয়, আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ হিসাবে দেখার চেষ্টা করুন। কারণ 3, কোরআনের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া। একবার ভাবুন, আমাদের ঘরে কোরআন আছে, কিন্তু প্রতিদিন কি কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আছে? অনেকেই বলে সময় পাই না, কিন্তু আমরা যদি নিজের দিনের হিসাব করি দেখতে পাবো আমরা অনেক কাজের সময় বের করি। তাহলে কোরআনের জন্য কি 10 মিনিট বের করা অসম্ভব? আপনাকে আজ 1 ঘন্টা কোরআন পড়তে বলছি না, আজ শুধু একটা কাজ করুন, 10 মিনিট কোরআন পড়ুন। সম্ভব হলে অর্থ পড়ুন, একটি আয়াত নিয়ে ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, এই কথাটি আমার জীবনে কি পরিবর্তন আনতে পারে? কারণ কোরআন শুধু পড়ার জন্য নয়, এটি আমাদের জীবনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত করার জন্য হেদায়েত। তাই কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, অল্প কিন্তু নিয়মিত। কারণ 4, গুনাহকে ছোট মনে করা। এবার আসছি এমন একটি বিষয়ে যেটা আমাদের ঈমানের উপর খুব গভীর প্রভাব ফেলতে পারে, গুনাহ। কিন্তু শুধু গুনাহ করাই নয়, গুনাহকে হালকা মনে করাও বিপজ্জনক। আমরা কখনো বলি এটা তো ছোট ব্যাপার, সবাই তো করে, একবার করলে কি হবে, পরে তওবা করে নেব। কিন্তু সমস্যা হলো, একটি ভুল যখন বারবার করা হয় তখন সেটা অভ্যাসে পরিণত হতে পারে। আর অভ্যাস যখন স্বাভাবিক মনে হতে শুরু করে তখন মানুষের নিজের ভুলটাকেও আরো ভুল মনে করে না। একটা উদাহরণ দিই, ধরুন আপনার জামায় একটি ছোট্ট দাগ আছে, আপনি যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করেন সহজেই দাগ চলে যেতে পারে, কিন্তু প্রতিদিন যদি নতুন দাগ পড়ে আর আপনি পরিষ্কার না করেন, এক সময় পুরো জামাটাই ময়লা হয়ে যাবে। তাই কোনো গুনাহ হয়ে গেলে বলবেন না আমি শেষ হয়ে গেছি, বরং বলুন আমি ভুল করেছি, এখন আমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা তার বান্দার তওবার দিকে আহ্বান করছেন এবং তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। তাই গুনাহের পরে হতাশা নয়, তওবা। কারণ 5, খারাপ সঙ্গ। আপনি কি জানেন আপনার আশেপাশের মানুষ আপনার উপর কতটা প্রভাব ফেলতে পারে? একজন মানুষ কিভাবে কথা বলে, কিভাবে চিন্তা করে, কিভাবে সময় কাটায়, এবং অনেক সময় আর সঙ্গ থেকেও প্রভাবিত হয়। আপনার বন্ধুরা যদি নামাজকে গুরুত্ব না দেয়, আপনি ধীরে ধীরে সেটাকেই স্বাভাবিক ভাবতে পারেন। যদি গুনাহকে মজা করে, আপনার কাছেও সেটা তেমন গুরুতর মনে নাও হতে পারে। অন্যদিকে এমন একজন বন্ধু যদি থাকে যে আপনাকে বলে চলো নামাজ পড়ি, অথবা বলে ভাই এ কাজ করাটা ঠিক হচ্ছে না, তাহলে সেই বন্ধু আপনার জন্য কল্যাণের কারণ হতে পারে। তাই আজ নিজের বন্ধুদের নিয়ে একটু ভাবুন, তারা কি আপনার আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? এই প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ 6, দুনিয়াবি ব্যস্ততা ও অতিরিক্ত মোবাইল স্ক্রলিং। একটা অদ্ভুত
বিষয় লক্ষ্য করেছেন? আমরা মোবাইলে 1 ঘন্টা সময় কাটিয়ে দিতে পারি, কিন্তু কোরআন পড়তে বসলে 5 মিনিট পর মনে হয় অনেকক্ষণ হয়ে গেছে। একটা ভিডিও শেষ হয়, তারপর আরেকটা, এভাবে কখন 1 ঘন্টা চলে যায় আমরা বুঝতেই পারি না। আবার অনেক সময় আমরা বলি আজ খুব ব্যস্ত ছিলাম, কিন্তু সেই ব্যস্ততার মাঝেও ঘন্টার পর ঘন্টা ফোন হাতে ছিল। তাই আজ থেকে নিজের স্ক্রিন টাইমের দিকে একটু খেয়াল করুন। বিনোদন করবেন, বিশ্রাম নেবেন, বন্ধুদের সাথে কথা বলবেন, কাজ করবেন, কিন্তু মনে রাখবেন আপনার জীবন শুধু দুনিয়ার জন্য নয়। দুনিয়ার কাজ যেমন দরকার তেমনি আখিরাতের প্রস্তুতিও দরকার। কারণ 7, নিজের হিসাব না নেওয়া। এটি হয়তো সবচেয়ে অবহেলিত বিষয়গুলির একটি। আমরা অন্যের ভুল খুব দ্রুত দেখতে পাই, নিজের ভুল দেখতে চাই না। তাই প্রতিদিন রাত্রে মাত্র 5 মিনিট নিজের সঙ্গে বসুন, কাউকে দেখানোর জন্য নয়, শুধু নিজের জন্য। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কেমন ছিলাম? আজ আমার নামাজ কেমন হয়েছে? আজ আমি কাউকে কষ্ট দিয়েছি? আজ আমার মুখ থেকে কোনো মিথ্যা বের হয়েছে কি? আজ আমি কারো গীবত করেছি কি? আজ আমি কোরআনের সঙ্গে কতটা সময় কাটিয়েছি? আজ আমি আল্লাহকে কতটা স্মরণ করেছি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ আমি গতকালের চেয়ে একটু ভালো হতে পেরেছি কি? এই প্রশ্নগুলো আপনার নিজের অবস্থাটা বুঝতে সাহায্য করবে। কারণ নিজেকে পরিবর্তন করার আগে নিজের অবস্থাটা বুঝতে হবে, তাহলে ঈমান শক্ত করার পথ কি? এখন পর্যন্ত আমরা 7টি কারণ দেখলাম, কিন্তু এখানে ভিডিওটি শেষ নয়। কারণ শুধু সমস্যাটা জানলে হবে না, সমাধানও জানতে হবে। তাই আজ থেকে এই কয়েকটি বিষয় চেষ্টা করুন। 1 নাম্বার, নামাজকে অগ্রাধিকার দিন। 2 নাম্বার, প্রতিদিন কোরআনের সঙ্গে সময় কাটান। 3 নাম্বার, আল্লাহকে বেশি স্মরণ করুন। 4 নাম্বার, ভুল হলে দ্রুত তওবা করুন। 5 নাম্বার, সঙ্গ পরিবর্তন করুন। 6 নাম্বার, নিজের সময়ের হিসাব করুন। 7 নাম্বার, আল্লাহর কাছে সাহায্য চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি দোয়া হলো, হে অন্তর সমূহকে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর অটুট রাখুন। এবার আপনার জন্য ডে 1 চ্যালেঞ্জ। এখন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি সত্যি এই 30 দিনের যাত্রায় থাকতে চান, তাহলে আজ থেকে 3টে কাজ করবেন। চ্যালেঞ্জ 1, আজকের 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে সচেতন থাকুন। চ্যালেঞ্জ 2, কমপক্ষে 10 মিনিট কোরআন পড়ুন বা অর্থ বোঝার চেষ্টা করুন। চ্যালেঞ্জ 3, ঘুমানোর আগে 5 মিনিট নিজের দিনের হিসাব করুন আর নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আমি আল্লাহর আরো একটু কাছাকাছি যাওয়ার জন্য কি করেছি? এই একটি প্রশ্ন প্রতিদিন নিজের কাছে করতে থাকুন। প্রিয় দর্শক, হয়তো আপনি অনেক ভুল করেছেন, হয়তো আপনার মনে হচ্ছে আমি তো অনেক দূরে চলে গেছি, কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে থাকে, তাহলে এখান থেকেই আপনার নতুন যাত্রা শুরু হতে পারে। মনে রাখবেন, একদিনে ঈমান শক্ত হয় না। যেমন একটি গাছ একদিনে বড় হয় না, তেমনি একজন মানুষের আর্থিক উন্নতিও একদিনে হয় না। প্রতিদিন একটু একটু করে যত্ন নিতে হয়। আজ একটি ভালো কাজ, আগামীকাল আরেকটি। আজ একটি গুনাহ থেকে বাঁচা, আগামীকাল আরেকটি। আজ একটু বেশি কোরআন, আগামীকাল থেকে বেশি আল্লাহর স্মরণ। এভাবেই ছোট ছোট পরিবর্তন একটি বড় পরিবর্তনের রূপ নিতে পারে ইনশাআল্লাহ। তাই অতীতের ভুল নিয়ে বসে থাকবেন না, আজ থেকেই শুরু করুন। কারণ আপনার জীবনের পরিবর্তনের জন্য একদিনে অপেক্ষা করার দরকার নেই, সেই দিনটি আজ থেকেই শুরু হতে পারে। 30 দিনের যাত্রা এখান থেকেই শুরু। আজ ছিল আমাদের দিন 1, ঈমান দুর্বল হয়ে যায় কেন? আগামী পর্বে আমরা আলোচনা করব দিন 2, আল্লাহর উপর তাওয়াক্কুল কিভাবে করবেন, কিভাবে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখা যায়, কিভাবে দুশ্চিন্তার মাঝেও অন্তরে আশা ধরে রাখা যায়, এবং তাওয়াক্কুল আসলে কি।
সেটাই থাকবে আমাদের পরবর্তী পর্বে। তাই আপনি যদি সত্যি এই 30 দিনের যাত্রায় থাকতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। আর কমেন্টে শুধু লিখুন, ইনশাল্লাহ আমি 30 দিনের যাত্রায় আছি। আপনার এই একটি কমেন্ট হয়তো আপনাকেই আগামী 30 দিন ধরে এই যাত্রার থাকার কথা মনে করিয়ে দিবে। আল্লাহ আমাদের ঈমানকে শক্ত করুন, আমাদের অন্তরকে হেদায়েতের উপর অটুট রাখুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন এবং আমাদের জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন। আসসালামু আলাইকুম।